নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিকেনের একটা হেলদি রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। গন্ধরাজ লেমন চিকেন যেরকম হেলদি সেই রকম টেস্টি, আর খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আমাদের গাছে বেশ কয়েকটি গন্ধরাজ লেবু ধরেছে। এই লেবুগুলোর সেন্টটাও যেমন সুন্দর, খেতেও খুব একটা টক নয়। এই গন্ধরাজ লেবু দিয়ে আজকে গন্ধরাজ লেমন চিকেন বানিয়েছিলাম। এই চিকেন বানাতে কয়েকটা লেবুর পাতাও লাগবে। এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। লেগ পিসগুলো ছুরির সাহায্যে একটু করে চিড়ে নিয়েছি। এই চিকেন বানাতে আমার লাগবে গন্ধরাজ লেবু, গন্ধরাজ পাতা, পেঁয়াজ, আদা, রসুন বাটা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং টক দই। আর বাড়িতে আপনারা রান্নাতে যে তেল ইউজ করেন সেই তেলই নেবেন। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি 2 চামচ জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। 1 চামচ পেঁয়াজ, আদা, রসুন বাটা নিয়ে নিয়েছি। অল্প রক সল্ট নিয়ে নিয়েছি এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর 1 চামচ মতো অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আপনারা যে লবণ বাড়িতে ব্যবহার করেন সেই লবণই নেবেন। আর দইটা খেয়াল রাখবেন খুব টক যেন না হয়, যেহেতু এখানে গন্ধরাজ লেবুও দেব, সেই জন্য দইয়ের টক ভাবটা যেন মিডিয়াম থাকে। ফ্রেশ দই হলে খুব ভালো হয়। এরপর এই চিকেনের মধ্যে 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। এরপর সমস্ত চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। লেবুর রস এবং টক দই দেওয়ার জন্য 1 ঘন্টা পর চিকেনটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। একটা কড়াই গ্যাসে চাপিয়ে 2 চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, দারচিনি একটু থেতো করে দিয়ে দিলাম। কয়েকটা গোটা গোলমরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনটিকে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত চিকেনটিকে 3 মিনিট ধরে ভালো করে কষে নিলাম। 3 মিনিট ধরে কষে নেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা দেবেন। 2 চামচ মতো পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপর চিকেনটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট ধরে মশলার সাথে চিকেনটিকে খুব ভালো করে কষিয়ে নিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় যেহেতু অল্প লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, সেই জন্য এখানে টেস্ট অনুযায়ী আরও 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর চিকেনটাকে আরও 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন চিকেনটা অনেকটাই প্রায় ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে 1.5 গ্লাস মতো ফুটন্ত জল চিকেনের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো চিকেনটা ফুটিয়ে নিলাম। এরপর এখানে 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। আগের থেকে জুলিয়ান আকারে কেটে রাখা 1 টুকরো আদা এই পর্যায়ে চিকেনের উপর ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে আদাটা দিলে চিকেনের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে অল্প একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। যেহেতু চিকেনের মধ্যে লেবুর রস এবং টক দই আছে, এই জন্য রান্নাটিকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে 3টে গন্ধরাজ লেবুর পাতা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। লেবুর পাতা দেওয়ার পর চিকেনটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চিকেনটি বানাতে আমার মোটামুটি 30 মিনিট মতো টাইম লেগেছে। এরপর চিকেনটিকে একটি পাত্রে সার্ভ করে নেব। খুবই কম তেল মশলায় আমার গন্ধরাজ লেমন চিকেন তৈরি হয়ে গেল। এই হেলদি এবং টেস্টি গন্ধরাজ লেমন চিকেনটি বাড়িতে বানিয়ে দেখার জন্য আপনাদের সকলকে বিশেষ অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।